আমি হারিয়ে যাচ্ছি প্রভু, আমাকে পথ দেখাও। কথাগুলো খুব চেনা লাগছে কি? আজ আমি আপনাদের কোনো জ্ঞান বা উপদেশ দিতে আসিনি। আজ শুধু গভীর এক যন্ত্রণার কথা বলতে এসেছি। এমন একটা প্রশ্ন যা হয়তো আপনার মনেও প্রতিদিন উকি দেয়। কথাগুলো মন দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো হয়তো আপনারই না বলা কথা। হে প্রভু, আজ আবার তোমার কাছে এসে দাঁড়ালাম। সত্যি বলতে নিজে থেকে আসেনি, পরিস্থিতি যেন টেনে আনল। যখন মানুষের আর কাউকে কিছু বলার বা বোঝানোর শক্তি থাকে না, ঠিক তখনই সে তোমার নামটা মনে করে। আমি জানি না আমি কতটা ভালো বা খারাপ, কিন্তু এটুকু জানি আমি আজ ভীষণ ক্লান্ত। প্রতিদিন নিজেকে স্বপ্ন দেখানোর এক অদ্ভুত অভিনয় করে চলেছি। যখন ভেতরে ভেতরে একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছি, তখনও সবার সামনে হেসে বলেছি, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু প্রভু, এভাবে আর পারছি না। চারপাশে সবাই নিজের নিজের জীবনে ভীষণ ব্যস্ত। আমার এই কষ্টের কথা শোনার মতো সময় বা ধৈর্য কারণ আমি কাউকে দোষ দিই না, কারণ সবাই নিজের নিজের জীবন যুদ্ধে লড়ছে। কিন্তু আমার যুদ্ধটা যেন আর শেষই হতে চায় না। আমি অনেক চেষ্টা করেছি, ভাগ্যটাকে বদলাতে চেয়েছি, নিজেকে প্রমাণ করতে চেয়েছি, বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে চেয়েছি। কিন্তু যতবার ওঠার চেষ্টা করেছি, ততবারই যেন আরো গভীর অন্ধকারে তলিয়ে গেছি। আমি জানি না এটা তোমার কোনো পরীক্ষা নাকি আমার কোনো ভুলের শাস্তি। আমি কি ভুল পথে হাঁটছি? আমি শুধু এটুকু জানি আমি পথ হারিয়ে ফেলেছি। আজ নিজের নেওয়া সিদ্ধান্তগুলোতেই ভীষণ ভয় লাগে। আগে যে স্বপ্নে ভর করে বাঁচার সাহস পেতাম, আজ সেই স্বপ্নটাই একটা বিশাল বোঝা মনে হয়। এত দায়িত্ব, এত চাপ, এত না বলা কথা, সব মিলিয়ে আমি আর শ্বাস নিতে পারছি না। আজ আমি তোমার কাছে কোনো অলৌকিক জাদু চাই না প্রভু, আমি শুধু একটা ছোট্ট ইশারা চাই। আমাকে একটু বুঝিয়ে দাও, আমি এখন কোন দিকে যাব? এখানেই থমকে দাঁড়াবো নাকি আবার শূন্য থেকে শুরু করব? প্রভু, যদি আমার কপালে হার মেনে নেওয়াই লেখা থাকে, তবে আমাকে সেই হারটুকু মেনে নেওয়ার শক্তি দিন। আর যদি এখনো আমার মনে কিছু বাকি থাকে, তবে আমার মনের এই কোনো আশাটুকু নিভিয়ে দিন। রাতের অন্ধকারে যখন দু চোখে ঘুম আসে না, মন শুধু একটাই প্রশ্ন করে, এর শেষ কোথায়? আমি জানি তুমি নীরব, কিন্তু তোমার এই নীরবতার মাঝেই আমি আমার উত্তর খুঁজি। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু একদিন আমি নিশ্চয়ই বুঝবো এই কষ্টগুলো আমাকে শেষ করার জন্য আসেনি, বরং আমাকে নতুন করে গড়ার জন্য এসেছিল। আমি হারিয়ে যাচ্ছি প্রভু, আমার হাতটা একটু ধরো। যারা এই কথাগুলো শুনছেন, হয়তো আপনারাও আমার মতোই একাকী কাঁদছেন। হয়তো কেউ জানে না আপনি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, হারিয়ে যাওয়া মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো হারিয়ে গেলেই জীবনের নতুন পথের সন্ধান মেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তার জন্য নিজেকে তিলে তিলে শেষ করো না, আর যা তোমার হাতে আছে সেটা নিঃস্বার্থভাবে করে যাও। আমরা কষ্ট পাই কারণ আমরা কাজ করার আগেই ফলের আশা করে বসে থাকি। কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্ম করে যাও, সঠিক সময় আমি ঠিক ফল দিয়ে দেব। আমরা বড্ড তাড়াহুড়ো করি, আজ একটু কষ্ট পেলেই ভাবি ভগবান নেই, আজ ব্যর্থ হলাম মানেই ধরে নি জীবনে আর কিছুই হবে না। কিন্তু ভেবে দেখুন তো, যে বীজ আজ মাটির নিচে ঘন অন্ধকারে চাপা পড়ে আছে, সে কি জানে একদিন সে বিরাট এক গাছে পরিণত হবে? অন্ধকার মানেই শেষ নয়, অনেক সময় অন্ধকার মানেই এক নতুন শুরুর প্রস্তুতি। কৃষ্ণ বলেন, যখন তোমার নিজের শক্তি ফুরিয়ে যাবে, ঠিক তখনই আমার শক্তি তোমার জীবনে কাজ শুরু করবে। তুমি কখনোই ভেবো না যে তুমি একা লড়ছো। যখন তুমি আর হাঁটতে পারো না, তখনও আমি তোমার জীবনের রথের সারথি হয়ে তোমার সাথেই থাকি। যে মানুষটি নিজেকে হারিয়ে ফেলেছে বলে মনে করে, সে আসলে নিজেকে নতুন করে খুঁজছে। এই ভেঙে পড়াই একদিন আপনার ভেতরের অহংকার আর ভয়কে ভেঙে দিয়ে আপনাকে সত্যিকারের শক্তিশালী করে তুলবে। জীবনের সব যুদ্ধ জেতার জন্য হয় না, কিছু যুদ্ধ আসে আপনাকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য। তাই আজ আর কোনো প্রশ্ন নয়, আজ শুধু বিশ্বাস রাখুন, আপনি হারিয়ে যাচ্ছেন না, আপনি আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন। যদি এই কথাগুলো আপনার অশান্ত মনে এক ফোঁটা শান্তি এনে দেয়, তাহলে বুঝবেন প্রভু আপনার ডাকে সাড়া দিয়েছেন। এমন আরও কথা শুনতে যা সরাসরি আপনার হৃদয়কে স্পর্শ করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটার সাথে যে বাইরে হাসে কিন্তু ভেতরে ভেতরে ভীষণ একা। শান্ত থাকুন, বিশ্বাস রাখুন, আপনার সুসময় আসবেই।